ইতালিতে এসে রীতিমতো হচ্ছে আমরা অবাক হয়ে গেছি যে এতটা বরফে ঘেরা এই দেশ আগে জানতাম না। জানি ইতালির চাইতে হচ্ছে ঠান্ডা বেশি, তবে এত যে বেশি ঠান্ডা আপনারা দেখেন। এটা হচ্ছে স্লোভেনিয়ার ক্যাপিটাল, আমরা রাজধানীতে আছি। তো রাজধানীর অবস্থা এরকম, আর অন্য জায়গার কথা নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমরা চলে আসছি হচ্ছে এই যে আমার পার্সোনাল ড্রাইভার সাহেবকে নিয়ে ইতালির পাশের দেশ স্লোভেনিয়া। এখানে অনেকেই আমার ভিডিওতে দেখেছেন, তবে একটা কথা, আমি হচ্ছে আমাদের এরিয়া থেকে যেই জায়গাটা কাছে ওখানেই যাই বা শপিং টপিং করি। আজকে ভাবলাম আমার কাছের দেশ, এত মানুষ এসে ঘুরে যায়, তো এই দেশটাকে একটু এক্সপ্লোর করে দেখার দরকার। সো এই জন্য আমার বাসা থেকে অনেকটা দূরেই যাচ্ছি, স্লোভেনিয়ার মেন যে ক্যাপিটাল রাজধানী ওখানে যাব। এছাড়া আরও বিভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, ওইগুলা দেখব। একদম ভিতরে ঢুকে যাচ্ছি স্লোভেনিয়ার। এর আগে কখনোই কিন্তু এত দূরে যাইনি। তো ইউরোপেরই একটা দেশ স্লোভেনিয়া, খুবই সুন্দর। তো দেখতে থাকেন আমাদের সাথে। হ্যাঁ, এই দেশের এত দূরে যাইনি, ওইটাই তো। এই যে দেখেন পাহাড়ে ঘেরা দেশ স্লোভেনিয়া, আর সবুজও অনেক অনেক সবুজ আছে। তো চলেন আগাই আর সৌন্দর্যগুলো দেখি। আমরা কিছুই বুঝতেছি না আসলে এখন পর্যন্ত যে মানে কি এই সেই ইতালি না তো, ভিন্ন তো। তো দেখি বরফ আর বরফ, চারিপাশে শুধু বরফে মোড়ানো। এই যে স্লোভেনিয়াতে এটা, আমরা কিন্তু একদম হাইওয়ে দিয়ে যাচ্ছি, বাট হচ্ছে সাইডে, রাস্তার সাইডে হচ্ছে বরফ, মানে পাহাড়ের উপরে। তারপর হচ্ছে আসলে বুঝতেছি না, সব কিছু কেমন নতুন নতুন লাগতেছে, কারণ আমরা তো কখনোই এই ভিতরে আসিনি। অনেক বরফ, আমরা অলরেডি বরফে কালকে ঘুরে আসলাম। আমরা আজকে আর বরফে যাব না, আমরা যাচ্ছি হচ্ছে স্লোভেনিয়ার রাজধানীতে। বাট রাস্তার চারিপাশে বরফ আর বরফ। এই যে দেখেন, ভালোই লাগে। কথার কোনো এক রাজ্য, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দরের আসলে শেষ নেই। কি একটা অবস্থা, কালকে গেছি বরফ দেখার জন্য, আর আজকে এমনিতেই দেখতেছি। আমরা তো আর জানি দেশে এত বরফ, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে হচ্ছে বরফের চাদরে মোড়ানো। খুবই সুন্দর, খুবই সুন্দর। বললে হচ্ছে দেখা যাবে না হয়তো। হ্যাঁ, টাকা জমায়া বালিশের নিচে রাখা দিয়ে একটা টাইমে বৃদ্ধ হয়ে যাবেন, টাকার মালিক ঠিকই থাকবেন, বাট অনেক কিছু জানাচ্ছে না হবে না। ঘুরতে আসলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি দুনিয়া কতটা সুন্দর হতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এই যে শহরগুলা মনে হচ্ছে যে গুছায় রাইখা দিচ্ছে একদম বসায় বসে, এতটাই সুন্দর। আস্তে আস্তে আমরা ঠান্ডায় মানে একদম কি বলবো, জমে যাওয়ার মতো অবস্থা। কারণ যতটাই স্লোভেনিয়ার ভিতরে ঢুকছি অতটাই হচ্ছে মাইনাসে চলে আসছে। আমাদের গাড়ির মধ্যে দেখতে পাবেন যে -5 ডিগ্রিতে চলে আসছে, এরকম আর কি। তবে যাই হোক, ঠান্ডা ওয়েদার ঠিক আছে, ঘুরতে কার না ভালো লাগে বলেন তো। তো কখন যে সময় কেটে গেছে চোখের পলকে বোঝাই যায়নি। আর আমরা আস্তে আস্তে করে স্লোভেনিয়ার রাজধানীর দিকে এগোচ্ছি। আর রাজধানীর নামটা হচ্ছে, কেউ বলে হচ্ছে লুবলিয়ানা, কেউ বলে লুবানিয়া, আবার কেউ বলে লুবুলজানো। এখন যে যেইটাতে অভ্যস্ত বুঝে নেবেন। আমার উচ্চারণে ভুলও হতে পারে, কারণ এই দেশের নামগুলো আমার কাছে কিন্তু কঠিন লাগে। ইটালির নামই অনেক টাইমে কঠিন মনে হয়, আর এগুলো তো হচ্ছে স্লোভেনিয়ার রাজধানীর নাম, আমি অতটা পারবও না। এই তো লুবলজানা বা লুবিয়ানা, স্লোভেনিয়ার রাজধানী, যেটা এতটা যে সুন্দর আমাদের কল্পনার বাহিরে ছিল। আমরা তো এর আগের দিনও ঘুরতে গিয়েছি, তবে আমরা ভেবেছি যে ওখানে তো বরফ দেখেছি, স্লোভেনিয়ার রাজধানীটা জাস্ট ঘুরে দেখব। বাট এই দেশে যে এত বরফ পড়ে সত্যি আমাদের ধারণার বাহিরে ছিল। যে সব কিছুই হচ্ছে বরফে ঢাকা, দোকানপাট হতে শুরু করে বাসা বাড়ি রাস্তাঘাট, মানে বরফে এদের জীবনযাপন। তো দেখে তো অনেকটাই খুশি যে এরকম একদম, এর আগে তো বরফ দেখতে গেলাম, ওটা হচ্ছে পাহাড়ের ওপরে, আর এটা যে একদম নিচ রাস্তার মধ্যে। এটা কিন্তু মেন সিটি, রাজধানী মানে ক্যাপিটাল। তো এখানেই এরকম অবস্থা, আর এই দেশ কেমন ঠান্ডা হতে পারে। শহর মানেই কিন্তু একটু আভিজাত্য, একটু পুরনো ছোঁয়া, একটু অন্যরকম জিনিসপত্র। তো সব কিছুই হচ্ছে দেখাবো, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে একটা কথা বলবো, যদি ঘুরতে চান ইতালিতে যারা আছেন, একবার হলো স্লোভেনিয়া যাবেন, হোক গরমে বা হোক শীতে। এতটা ভালো লাগবে, ছোট্ট শহরটা কি যে ভালো লাগে। সব কিছুই মানে আস্তে আস্তে হাঁটাহাঁটি করলে পেয়ে যাবেন এক একটা এক এক দিকে। তারপরও মানে একদম গুছানো,
আর কি যে ভালো লেগেছে আমাদের, আর এত সুন্দর সময় কাটবে কখনো আমি কল্পনাও করিনি, এতটা ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন দেখেছি যে এতটা বরফ, তখনই গাড়িতে বসে বুঝতে পেরেছিলাম আমরা যে হ্যাঁ, সুন্দর কিছু একটা হবে, খুব ভালো একটা জায়গায় এসেছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন চারিপাশ। আমি এটা হচ্ছে গাড়িতে বসে ভিডিও করেছি। এখন এই স্লোভেনিয়ার রাজধানী কেমন বা কতটা সুন্দর সব কিছু নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। এক ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না। সো দেখেন, গাড়িতে বসে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা সুন্দর। তবে শহরের তুলনায় কিন্তু অত লোক দেখবেন না, লোক কম। এই কথা নিহার বাবাও আমাকে বলছিল যে এই দেশে তো অত লোক নেই, দেখা যাচ্ছে একটা রাজধানী, এখানে ওরকম কোনো লোকজন নেই অনেক বেশি। তো মানে কম কম লোক, বাট তাতে কি আসে যায়, এতটা সুন্দর দেশ, এতটা সুন্দর। আর অনেক মানে বাহিরের কান্ট্রি থেকেও লোক আসে, কারণ তাদের দেখলাম এখানে ঘোরাঘুরি করে, ফটো তোলে। বাট এই দেশে যারা বসবাস করছে তাদের যেন কোনো ব্যাপারই না, তারা হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে এগুলা কোনো ব্যাপার না, এগুলা দেখার কি আছে। বাট আমরা তো মানে দেখে একদম কি যে অবস্থা আমার, খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছে ওই যে একটাই কথা, মানে রূপকথার কোনো এক জগতে চলে আসছি। কিছুক্ষণের জন্য এই সময়টা থমকে গেছে, আবার মনে হয় চলে যাবে এরকম। তো আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।